من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহ জীবন যদি যায় চলে যায়
ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যায়, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم من صلوا على صدر رامٍ مصطفى ما جاء إلا رحمة لله. اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে মাইকম্যান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেন আলহামদুলিল্লাহ কন্নাতে মনে মনে না শোনাইয়া বলেন আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য একটু কমাই দেন মাইকটা, এই মাইকটা একটু কমাই দেন, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ধলিকচুয়া, আমার দিকে যে মাইকটা দিচ্ছেন এটা ঘুরাই দেন, আমার দিকে কোনো মাইক দিয়ে না, ধলিকচুয়া দক্ষিণ পাড়া শামসুল উলুম মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 20 অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা,
লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, কলিজার টুকরা, হৃদয় থেকে যাকে ভালোবাসি, আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ, আপনাদের গ্রামের কৃতি সন্তান, দেশব্যাপী এক প্রান্ত থেকে ও প্রান্তে, দিক দিগন্তে জনাব মুফতি মৌলানা ইয়াসিন আহমদ ফারুকী সাহেব, হযরত মাওলানা আফজাল হুসাইন, আজকের অতিথি মোহাম্মদ নুরুল আলম, বিশেষ অতিথি সভাপতি নিচ্ছে না, সভাপতি আছেন জনাব মোহাম্মদ মুস্তফা কামাল, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কচুয়াতে আমি অসংখ্যবার এসেছি, আপনাদের পার্শ্ববর্তী তেতুইয়া, না তেতুইয়াতেও আমি এসেছি, আবার সামনের বছর সামনের মাসের 22 তারিখে আমি আসবো আপনাদের পার্শ্ববর্তী জামালিয়া কমপ্লেক্সে। চিনেন না সবাই? এই জামালিয়া কমপ্লেক্সে নভেম্বর মাসের 22 তারিখে আমি আসবো ইনশাআল্লাহ। তো সেখানে আবার কথা হবে। আমার ওয়াজের কিছু নিয়ম একটু একটা কমাই দেন ভাই, একটু কমাই দেন, এই যে কানে কম শুনেন, হ্যাঁ, যে কোনো কথা দিয়ে আবার ফিরাইয়া জিগা। সবাই কোনা আমিন। আরেকটু কমা, সবাই পড়েন আমিন। জি, আবার একটু ওয়াজের একটু ব্যতিক্রম নিয়ম কানুন আছে, যেমন এই যে মোবাইল ধরে রাখছেন, এগুলো ধরে রাখা যাবে, মোবাইল গুলো বন্ধ করেন সবাই, যারা হাতে ধরে রেখেছেন দয়া করে মোবাইল গুলো বন্ধ করেন। ভাইয়েরা যারা আছেন, আমি খুব কষ্ট পাচ্ছি যে আপনাদেরকে বসতে দেওয়া গেল না। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, যেটা রাস্তা রেখেছিলেন এটাও কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন, কিন্তু তারপরেও আপনাদেরকে বসার জায়গা দেওয়া গেল না। এজন্য আমি আপনাদের কাছে দুঃখবোধ প্রকাশ করছি। ইনশাল্লাহ জামালিয়া কমপ্লেক্সে সবাই যারা এখন জায়গা পাইছেন না, তারা আগে আগে গিয়া জায়গা লইয়া যেন আপনার আর কোনো কষ্ট নেই। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আমি দেখতে পাচ্ছি অনেকের সামনেই ফাঁকা জায়গা, অনেকের সামনে অনেক জায়গা ফাঁকা, একটু কষ্ট করে ওই যে ওই পার্শ্বেও ফাঁকা জায়গা, একটু কষ্ট করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে। আপনারা যদি মনে করেন যে কিছুক্ষণ পরে আমি মাইক সাইডা দিতে আসি, তাহলে আপনি যে কি বিপদও পড়বেন টের পাইবেন পরে। আমি প্রথমে মনে করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করব না, এখন নিয়ত ভাঙ্গা ফেলছি, দেরি হবে, সাংঘাতিক দেরি হবে। এমন আছে ফজরের আজানও দিতে হবে। যার যে বুঝ করে বল, যারা দাঁড়াই রয়েছেন ফাঁকে ফাঁকে ঢুকে বই আলা, কারণ নাইলে খারাপতে পড়ে যায় অনেক সম্ভাবনা আছে। মাশাআল্লাহ, দিক দিয়ে তো অনেক জায়গা এখনো কেন আগাইতেছেন না আমি বুঝতেছি না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আপনি যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এখানেই বসে পড়ুন, যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই বসে পড়ুন, তাইলে আপনি একটু আরাম মতো শুনতে পারবেন। জি, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, তো মোবাইল ধরা রাখা যাবে না, আর মোবাইলে কথা বলা তো চিন্তাও করবেন। আর বিশেষ করে হাঁটাহাঁটি উঠি, এটা আমি মাহফিলের মাঝ দিয়ে পছন্দ করি না। দয়া করে একটা লোকও আমার ওয়াজ শেষের আগে আপনি উঠবেন না, এটা আমার অনুরোধ। আমি বলছিলাম মোবাইল গুলা বন্ধ করার জন্য, আপনি বুঝেন নাই যে কথা, না না দরকার নাই তো, আপনি তো ভিডিও করবেন, আপনি কি তা করবেন এটা আমি বুঝি, ভিডিও করার দরকার নেই। ভিডিও তো ইউটিউবে অনেক ওয়াজ আছে, ইউটিউবে যেই পরিমাণে ওয়াজ আমার ঢুকছে, আপনার শব্দ শোনার পরে ফট করে ভরে যাবেন গা, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হয়েছে। তাহলে কীর্তন করেন, কীর্তন আমিন কর। যখন আমি যেটা বলতে বলি সবাই বলবেন, জোরে কর, ওনারাও বলতে বলেন, বন্ধ করে পকেটে ঢুকান, সবাই পড়ে না আমিন, বিরক্ত করবো না।
বেয়াদবি করবা না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা চায় এই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, অসুখ ভালো হয়ে গেলে একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। এই জন্য নিজেই নিজের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। তিনি বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা জোরে জোরে, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা, আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া কি তার আমার ঘুমে ধরতেছে কি কথাই রে। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। অনেক মাহফিল এই ঘটনা ঘটাইছি আমি। আর আপনারা কি নামবেন না থাকবেন এটা আপনার আওয়াজের উপরে নির্ভর করে। নাইমা নিজের গাউন লাগে। আচ্ছা নামাইতেন না কইয়া বলেন সুবহানাল্লাহ। প্রাণবন্ত মাহফিল হবে, আওয়াজ হবে গলা ছেড়ে দিয়া, গিভ এন্ড টেক সবকিছু গোটা পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। নিয়ামত তো দেবো, তবে শর্ত হইলো শুকরিয়া আদায় করতে হবে, মানে দাও তারপরে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা বলে গিভ এন্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। সুবহানাল্লাহ পারে বলেন সুবহানাল্লাহ। চুপ থাকেন না, সবাই মিলে বলবেন। এই যে সুবহানাল্লাহ কইছেন, কি যে লাভ হয়েছে এটা আপনি বুঝছেন? এটা বুঝবেন কিয়ামতের ময়দানে উঠলে, যে একবার সুবহানাল্লাহ কইয়া আপনি যে কি কারবার গড়াই দিছেন, সওয়াব কি পরিমাণে যে লেখাইছেন আমল নামায়, এটা তো আপনার খবরে নাই। আবার কোন সুবহানাল্লাহ। এখন থেকে আমি যখন বলবো, আর বলার দরকার কি, আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার কান্তাজ আছে না, জায়গা মতো লাভ দিয়ে পড়ে যাবেন। বাড়ির সাইডে বাদ যাই গেতেছে, আপনি বইয়ের সিং করতে ফাল দিয়ে পড়ে যাবেন গা। আমিন ক জুড়ে, আরো জুড়ে বলেন মারহাবা। যত নবী এবং রাসূল সবাই স্পেশাল কোয়ালিটি, যেটা সাধারণের ব্রেইনে ধরে না। আপনি পারেন না এটা করতেন। যেমন শুধু একটা ছোট্ট করে কই, হ্যাঁ, নবীজি ওনার কাছে একদিন কাফেরের আইছে, আইয়া কয়, ও তুমি যে নবী, মোবাইল বন্ধ করেন, তুমি যে নবী এটার কি কোনো প্রমাণ আছে? কয় কি প্রমাণ স্যার? আমরা যদি তুমি যে নবী আমরা মাইনা নেব, আল্লাহরে আল্লাহ মাইনা নেব, নবীরে নবী মাইনা নেব, একটা কাজ যদি করতে পারো। কয় কি করা লাগবে? আপনি এই মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আয়েশা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তুমি যে নবী, তোমারে নবী মানবো, আল্লাহরে আল্লাহ মানবো, তবে একটা কাজ যদি করতে পারো। নবীজি বললেন কি চান? আকাশে পূর্ণিমার চাঁদ হাসে ফকফকা জ্যোৎস্না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, তুমি যদি 4টারে 2টা ভাগ করে দেখাইতে পারো, তাইলে আমরা মক্কার সব মানুষ দল বেঁধে মুসলমান হয়ে যাব। নবীজি মনে মনে আল্লাহর লগে যা কোনের কইয়া লাইছে। বুদ্ধি দেয় কে? আল্লাহ। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, যাকে আল্লাহ লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ জান্নাতের বাসিন্দা বানাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ দান করেন। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? কত মজার মজার যে কথা আছে, আজকে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন, এবারের মতো উঠবেন না। ঠিক আছে না সবাই? খুব খেয়াল, কোন দিকে তাকানোর ধরে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই ওনারা একটু মেহমানরা একটু আমার দিকে ঘুরাই দেন। হ্যাঁ ইয়াসিন হুজুর আমার দিকে ঘুরেন।
হ্যাঁ, আপনি ঘুরেন, আমার দিকে ঘুরে, আপনিও ঘুরে বসেন। ঘুরেন, টেহা লাগবে না, ঘুরেন। আপনি মনে করছে ঘুরলেন আবার টেহা দেওয়ার লাগে। আপনি সেদিকে থাকলেও টেহা দেওয়ার লাগবে, ঘুরলেও টেহা দেওয়ার লাগবে, একই কথা। তাহলে আরাম করে আসন ধরে বসে। আপনি লম্বা সময় থাকবেন তো এমনি বলতে পারতেন না, রক টান করে দেবো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ। আমিন কম। এটা এতক্ষণে মাহফিলের একটা পরিবেশ আছে, জুড়ে কম। তো সেই কথাটা বলতেছিলাম, তো আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, হ্যাঁ, যত রাস্তা আছে আল্লাহকে পাওয়ার জন্য, যত রাস্তা, সে আল্লাহ এটা শুরু করছেন, টেবিল হইলে কি তা করলেন, কি বাবা নামাই দেন না, হেদিকে তো দুই একটা শেয়াল লইয়া তো কি বিপদ পড়ে গেছে কথাটা। আমিন কর। আল্লাহর পথে চলতে যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার জন্য সহজ করে দেয়। আমার কথা না আল্লাহর কথা। আমিন কর। এখন নবীজিরে কইছে আপনাদের নবী মানবো, আল্লাহরে আল্লাহ মানবো, শর্ত হইলো আকাশের চাঁদরারে দুইটা টুকরা করতে হবে। নবীজি মনে মনে আল্লাহর লোক একটা চুক্তি দিয়েছে, আল্লাহ তারা কিন্তু কইছে, তুমি কইলাম আমার শরম দিও না, আমি কিছু কইতাম না, খালি ইশারা করাম, কারবার তুমি সুবহানাল্লাহ না। এখানে আহলুস সুন্নাতুল জামাতের আকীদা মনে রাখতে হবে, এই আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরার ক্ষমতা নবীজির নাই, এটা দিছে কে? আল্লাহ। এই বিশ্বাস থাকতে হবে। যত কেরামত দেখেন, যত এই মুআজিজা, সবকিছু কার পক্ষ থেকে? করায় আমরা দিয়ে। আপনি আল্লাহর ওলি, আপনারে দিয়া কেরামত করাইছে, এর মানে এই কথা কোন যেত না আমরা হুজুরে পানির উপরে দিয়ে আটকা যাইতে পারে। কই তৈব এই কথা যে আমরার হুজুরে আল্লাহ পানির উপরে দিয়েও আড়ায়। কারা আড়ায়? কারা? আল্লাহ না আড়াইলে হুজুরে পানি দিয়ে আটকা যেতে পারবো? লইয়া ফেরে সুবা মুবা খাইয়া লুঙ্গি মুঙ্গি ভিজাইয়া খেতে সব শিখবে। তাইলে যা কিছু ক্ষমতা কার? ইনিল হুকমু আল্লাহ ছাড়া কারো কোনো কথা নাই, আইন নাই, কোনো বিধান নাই, সব কিছু কার ক্ষমতা? যারে মনের ধরে ইচ্ছা দিয়ে কেউ রিজা মাদ্রাসা করাইবো, কেউ রিজা মসজিদ করাইবো, কেউ রিজা এলাকা উন্নতি করাইবো, কেউ রিজা এমপিগিরি করাইবো, কেউ রিজা মন্ত্রীগিরি। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজি যখন কইছে কাফেরেরা, তখন আল্লাহর লগে নবীজি গোপনে একটা কথা কইয়া কয় কি টানা করণ লাগবো কইসা, কইসলাম যে যদি তুমি এই সাত গাড়ি দুই টুকরা করতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা খাড়া করে চাঁদের দিকে এমন করে ইশারা দিলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ হয়ে গেছে দুইটা। আমি মনে করছিলাম এই জায়গাটা সুবহানাল্লাহ আপনার আরো জোরে কইব, এইরকম জায়গা আর পাইবেন কো সুবহানাল্লাহ কইন না। আকাশ কয়টা? চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? এখানে এই ঘটনা শেষ না। আল্লাহর নবী এমন করে আল্লাহর পক্ষ থেকে যে স্পেশাল পাওয়ার পেয়েছেন, এটারে বলে মুআজিজা। কাফেরেরা নবীজির আয়েশা ডাক দিয়া, আবু জেহেল একদিন দেখে নবী কাবার কিনারে বসে আছেন। আবু জেহেল আইয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এক একদিন এক এক নতুন কথা কও, আজকে কোন নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয়, একেবারে উপযুক্ত দিন জিগাইছেন। গত রাইতে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? আবু জেহেল আগাইয়া সামনে দিয়া বইসা গেছে। এটা কি মাননের লাগিয়া নাকি টিটকারি মারার জন্য? অনেক হুজুররা আমারে কয় যে হুজুর এলাকার ভিতরে ফলাফাই আমরা টিটকারি মারে। আমি টিটকারি তো নবীজিরও মারছে, আপনি তো এই জাতেন না। নবীর ওয়ার আছে তো, নবীর ওয়ারিস তো, নবীরে কাফেরেরা টিটকারি মারছে, পাগল কইছে, জিনে দর্শক কইছে, জাদুঘর কইছে, নবীজির কথা লইয়া হাসাহাসি করছে। তা আপনি হেই নবীর উম্মত হুদা না, আপনি নবীর ওয়ারিস, তা আপনারা দেখলে কিছু টিটকারি মারবো, এটা বুঝছে তো আপনি হুজুর হইছেন। সুবহানাল্লাহ না?
হুজুরে তাড়াতাড়ি আটতে আছে, দোহানের তাটাকে হুজুর দাওয়াত করা, আবার আস্তে আস্তে আটে হুজুর দাওয়াত নাই, মানে হুজুরে আটলো, জুড়ে আটলো দোষ, আস্তে আটলো দোষ। হুজুরে হুগাই গেলে সমস্যা, মোড়া হইলেও সমস্যা। হুজুরের শরীর একটু মোড়া, দেখলে টিটকারি মানে হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হইলে টিনের চাল খুললে উফরি দিয়ে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা বানি বড় বড় করে নাউজুবিল্লাহ হুজুরে কোন নাউজুবিল্লাহ। বাবা আলেম ওলামারে টিটকারি বাইরো না, নাতিরে টিটকারি মারলে দাদার কলজা ফাইটা যায়, আলেম ওলামারে টিটকারি মারলে নবীর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? মন যা চায় তা কইরো না, মুখে দিয়া যা সে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। এই নবীজির অসংখ্য মুআজিজা। এবার আবু জেহেল আইসা কয়, কথা মনে আছে নাকি? তুমি দেখ একদিন এক এক কথা কও, বেড়া 360 দেব দেবিয়ে কুলাইতাম পারি না, তুমি আইয়া কও এক আল্লাহ বিলে কিতা যাও কও, আমরা তো আর তোমারে মানি না। এখন নতুন কোন কথা আছে নাকি? আবু জেহেল আগাই আইছে নবীরে এবং নবীর উম্মতকে টিটকারি মারার জন্য, বিভ্রান্ত করার জন্য। নবীজি সরল ভাবে কইছে, গত রাইতে একটা ঘটনা ঘটছে। হয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মে হানির ঘরে, জিবরাইল আইয়া আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনাদের সালাম। কত তুমি কি করছো? ফালতুটা কইছি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো তারপরে আমারে বাইরে গেছি, পরে অজু করালো, তখন আমি ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া আমার হাত ধরিয়া কাবা করে সামনে আনছে, আইনা সেটা আমার শীত করে শোয়াইয়া আরো ফেরেস্তা আইছে, সিনারা কাটিয়া এই কলবটারে বার করে জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে দিয়া সেলাই করে সেটা আমার বুড়া চাচাই দিকে আপনি দেখছেন না, এটা গাদার মতো দেখতে, আমারে উঠটা বন। আমি যখন উঠটা বইছি, জিব্রাইল আমার লগে বইয়া সুম করে একটা উড়াল দিছে, একটা উড়ালে গেছি গা ফিলিস্তিন। না এটা ওয়াজ হইতো না, তো ওয়াজ হইতো না, হইতো না। আপনি বাইক মন খারাপ হলে এখন আইসিন ফিরতে না। একটা উড়াল দেওয়া কই গেছে? কই গেছে? ফিলিস্তিন। তো আবু জেহেল কয় কই গেছো? কয় ফিলিস্তিন। কয়ার পরে কি হয়েছে? কয়ার পরে আর কি গেছে, অনেক ঘটনা ঘটছে। আমার নিয়ে মসজিদ আকসার ভিতরে ঢুকাইছে, নামাজ পড়াইছে। এরপরে চাষা উফরে ফেলে উঠতাম লইতাম, কাহার উঠতো না। আর অজ্ঞ না যে দূর গেছো, ওইটাও তো আমি মাথা করে মুইজি দিতেছে। আচ্ছা তুমি যেই কথাটা কইছো, ওই যে গেছা গা ফিলিস্তিন অহংক, ওই যে আপনার সামনে বইয়া রইছি। আচ্ছা এই কথাটা আমি কাফের কিছু সর্দার ডাক দিয়া না, সবার সামনে এই কথাটা কইতে পারবানি? তো নবী যখন সত্য কথাটা কয়, আমি না ফারার কেস ডাক দেন না। তখন আবু জেহেলের সাফা পাহাড় উঠতে সেটা রাখ যাও, আমরা দেশের মানুষ কারা কই আসো, তাড়াতাড়ি দৌড়াই আইও, ঘটনা ঘটে গেছে গা। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব নেতা কর্মী সবাই দৌড়াই আইয়া নবীর চতুর্দিক দিয়ে বসছে। আবু জেহেলে কহ কথাটা আবার কও, যেটা আমারে কইসলা একলা একলা, এই কথাটা আবার কও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কথা তো হেই রে হুবুরা করে উত্তর হইছি। এমন সময় জিবরাইল আইয়া সালাম দিয়ে আমারে বার কইরা কাবা ঘরের সামনে আনছে। অনেক ঘটনা এখন আমারে বুড়াকো কইরা লইয়া গেছে ফিলিস্তিন। এরপরে আমি উফরের ফাইডে উঠতাম লইসলাম, আমার চাচা আবু জেহেলে উঠতাম দেয় না। এবার কার বিলে উঠন লাগতো না, এর দূরে বিলে সারবো, আমি তো উঠতাম লইসলাম, এবার লেগে আর বইতে পারছি না। কথা কি সত্য? কথা সত্য, সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেলে এখন কথা কয় না, নমুনা কি যাইতেছে তার ফাইতেছে না, হলো খেলাতে মানুষ করে যেতেছে, কথা কয় অনেক। আমিন বলো। এখন আবু জেহেলে এখন কইতাছে, ও আমি যে কই মোহাম্মদের মাথা খারাপ, নাউজুবিল্লাহ কোন না কেন? তোমরা তো বিশ্বাস করো না। এই আমরা ভিতরে ফিলিস্তিন গেছো কাটারে? একবারে উঠটা কয়, চাচা আমি গেছিলাম। যাইতে কয়দিন লাগছে? খেয়াল করেন সিহন কথা। যাইতে লাগছে কয়দিন? 30 দিন।
এখন আইতে লাগবো কয়দিন? কথা কয় না, এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে কয়দিন লাগে? মনে করে মাইতে একটু রয়েছে আর কিন্তু 61 দিন। কয়দিন হয়েছে রে? তো কয় তোমরা কি 30 দিন লাগে যাইতে? কয় হয়তো আইতে 30 দিন। কয় মোহাম্মদে কি তা কইছে? তোমরা হয়তো শুনলা। কয় কি কইছে? আচ্ছা অসুবিধা নাই, গেছে। আপনি উঠছেন কেন? এদিকে আসেন, এদিকে আসেন, যেখান থেকে উঠছেন। হ্যাঁ না স্যার, এই গঞ্জি মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক উঠেতে বুঝছে না। হ্যাঁ না না, এটা তো বুঝছে না যে কইলাম তো। হ্যাঁ এটা আন্দাজে করতে পারছে না কোন হুজুর সিফা দিয়া বইয়া থাক। আমিন ক বিরক্ত করো। আমি কিন্তু কথা কইলাম কন্যা যাবো গা। আমি কিন্তু আজ অনেক কথা কয় নিয়ত করে আইছি। জামাইর বাড়ির মাহফিল, এটা কোনো যেমন তেমন মনে করেন না। এখন যা কথা বাড়ায়, কিন্তু আপনারা এমনি বিরক্ত করলে একবারে উঠলে তো আবার আমি হ্যাঁ 5 মিনিট কথা কন লাগবো, ওই আবার নতুন করে আইবো, আবার কথা কন লাগবো, পিছিয়ে দিয়া কথা কবে। সব বন্ধ করতেন পারলে কথা লইয়া বাদ যেতেন পারবেন। আল্লাহ যেন কবুল করে সবাই। তো এখন যখন নবীজি এই কথা কইছে, আবু জাহেলে তো কায়দা ফাইয়ালাইছে। কয়দিন লাগে রে যাইতে? 30 দিন। আইতে লাগে কয়দিন? আর মোহাম্মদে কি তাকে হুঁচতি কালকা রাইতে বিলে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আমি যে কই মাথা খারাপ, তোরা তো বিশ্বাস করত চা, এটা কি যেমন তেমন মাথা খারাপ মনে করছ? কিরকম মাথা খারাপ হইলে 60 দিনের রাস্তাতে রাইতে রাইতে গিয়ে আইয়া করছে, কয় এটা কি হুবের মাথা খারাপ মনে করছ? এখন যারা লগের তারা আছে তারা তো ভাইসা আপনি আমরা দমকি করেন কিতে? আপনি যে এবার নবী মানেন না, আমরা কি নবী মানি? আমরাও তো মানি না। এবার লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। আপনি কতক্ষণ দম খান লাগলে আবু বকর ভাই সাহেব দম খান। তো কথা তো ঠিক। আবু জাহেল কয় যারে একজনে গিয়ে আবু বকরের ডাক দিয়ে লইয়া যাও। তো একটা গিয়া সেটা কয় আবু বকর ভাই সাহেব, ওই জেহেল ভাই সাহেব আপনার ডাকে। এই কথা কইছে পরে আবু বকর তাড়াহুড়া করে আইছে। আইয়া দেখে নবীজি হালাম দিয়া কাবা ঘরে বইয়া রইছে, প্রশান্ত চিত্ত, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ কয় না? আরাম ফরমাচ্ছেন, হালাম দিয়া মৃদু মন্দ বাতাস, কোনো ক্লান্তি নাই, কোনো পেরেশানি নাই। এই যে টিটকারি মস্কারা মারতাছে, তারা যে আইতাছে যাইতাছে, নবীর এতে কোনো খেয়ালও নাই। নবী বইয়া রইছে। আবু বকর সিদ্দিক, খেয়াল করে আমরা আসল জায়গাটাই পড়ছি। আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ না কেন? কারা কয়? কারে কয়? নবীজিরে কয় গত রাইতে আপনি কই আসলেন? কই আসলাম মানে কে রে? কই গত রাইতে যে আমি সারা রাত যেই গরম মক্কায় আপনি থাকেন সবগুলো ঘর তালাশ করছি, আমি এক জায়গা তো আপনার খুঁজা পাইছি না, কই গেছিলেন? কাফের একজন আরেকজনের দিকে চাই, কি তারে আনছিলি সদাইতে হেবারা যারো সাক্ষী হইছে। নবী যে কয় আসলাম না, হেবারা কয় পাইছি না। তো সাক্ষী এনে হইলো তোলা বইল কিতা? সুবহানাল্লাহ কয় না? তো নবীজিও মাতে না, আবু বকরও মাতে না। আবু কা তোমার তো আল্লাহ আলেম কালাম দিছে, ব্যবসা করো, যুগ বিয়োগ পারো, তুমি তো আমরা ভিতরে বুঝের মানুষ। আচ্ছা তোমার এই জিগাই ফিলিস্তিন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আছে তো। যাইতে কিরকম লাগে? শুনছি 30-32 দিন বিলে লাগে। আচ্ছা 30 দিনে ধরো, আইতে লাগে কয়দিন? 30 দিন। তুমি যে নবী মানো এবারে এবারে কিতা কইছে শুনছো নি? কিতা কইছে? এবারে কয় কালকা রাইতে বিলে গেছে, কখন বিলে আইয়া বই এর লেগে তো নবী জিরে পাইছি না। সুবহানাল্লাহ না? আরে এর লেগে তো আমি বিছে না ভাই না, নবীজি ফিলিস্তিন গিয়েছে আমি না কেমনে? কাছে তাহলে গেলে গেছে আর কি। অহন দিয়ে এবার এখনো বইয়া রয়েছে, দেখি তুমি বিশ্বাস করো? আবু জাহেল এটা কি তুমি কও না নবীজি কইছে? কই জিগাও না, কই জিগান লাগতো না, তুমি কও এটা কি নবীর কথা না তোমার কথা? তোমার নবীয়ে কইছে কালকা রাইতে গেছে, অহন বিলাইছে। আবু বকর সিদ্দিক একটা চিৎকার দিয়া কয়, যদি আমার নবী বইলা থাকে, ও আবু জাহেল মক্কার কাফেরেরা সবাই সাক্ষী থাকো, আমি স্বীকৃতি দিলাম, আমার নবী যদি বইলা থাকে এই ব্যাপারে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। কয়দিনের রাস্তা? কয়দিনের? 30 দিনের। কয়দিনের? নবী যদি কইয়া থাকে তাহলে আমার কোনো সন্দেহ নেই, অবশ্যই সত্য বলছে। নবীজি উঠটা আস্তে করে সবার ফাহে দিয়া আইয়া সেটা টান দিয়া আবু বকর রে বুকটার লগে মিশাইয়া কয়, আবু বকর
তুই আজকে থেকে শুধু আবু বকর না, তুই আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কি নবী এটা? আর নবীর উম্মত্রী কিটা? সুবহানাল্লাহ বেতন না? কথা তো শেষ না তো। এখন আবু বকর সিদ্দিক যখন রায় দিয়া দিছে, অবশ্যই সত্য বলছে। এখন কাফেরেরা আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করো যে 60 দিনের রাস্তা রাইতে গিয়া সহালে আমার কাছে বলছে? এত বড় বড় কথা এত বিশ্বাস করি। সুবহানাল্লাহ বেতন না? এটা দেখে কথা নেই, এটা নাহলে ফিলিস্তিন গেছে আইসে কেমনে গেছে কি এটা না বিশ্বাস করে, এত বড় কথা বিশ্বাস করছি না। কই কি কথা বিশ্বাস করছো? কই নবীজি আইয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি জীবনে আল্লাহ দেখছি? আমি আবু বকর জীবনে আল্লাহ দেখি নাই, কিন্তু নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি তো এইটাও মানছি। সুবহানাল্লাহ কয় না? নবীজি কইছে ফেরেশতা বিলে কিতা আছে? আমরা কইছি আপনি যখন কইছেন তইলে আছে। নবীজি কয় আরো বিলে নবী আছে। আমরা কইছি আপনি কইলে আছে। সুবহানাল্লাহ কয় না? এবার আর কথা এমনি কেমনে বিশ্বাস করো? কই কে রে বিশ্বাস করতাম না? 40 বছর বয়সে আইয়া না এইদি কইছে। এর আগের 40টা বছর তো আমরা মক্কাতে আছিল। তোমরা কও, মিছা কথা কইও না। তোমরা যারা এখানে আছো সবাই কও, 40 বছরের ভেতরে আমার নবী কি জীবনে একটা মিছা কথা কইছেনি? কয় না, কইছে না তো। ওই যে বেড়ায় 40 বছর ধরে একটা মিছা কথা কয় না, এই বেড়া ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে বলার দরকার না। যিনি বলছেন 40 বছর একটা মিথ্যা কথা বলে নাই, উনি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে, এটা কোনের দরকার? আমরা কি উনার 26 না? উনি নিজের তো কইছে, অবশ্যই গেছে। আবার কাফেরারা কয় আবু বকর তুমিও কি মিল্লা লইছো? কয় মিলার কি আছে, এটা আগে থেকে তো মিল্লা লইছি। আবার আবু জাহেল দ্বিতীয় বুদ্ধি কামো লাগাইতে আছে, আচ্ছা ও মোহাম্মদ আরো পরে কই, এত তাড়াতাড়ি কি আছে? আমরা সহালে করতে পারতাম না। মোহাম্মদ তুমি যে বললা তুমি ফিলিস্তিন গেছো, এটা কি সত্য সত্য গেছো নাকি? আল্লাহর নবী কয় এটা আবার জিগান কি হতেন? এটা তো 2 বার কইয়া লাইছি। অবশ্যই আমি গেছি। কাফেররা ছিল দুরন্ধ। আবার কয় যদি তুমি ফিলিস্তিন গিয়া থাকো তাইলে বলো দেখি মসজিদ আকসার ভিতরে দরজা কয়রা, জানালা কয়রা? কিরকম বিপদরা থালাইছে নবীজিরে। আচ্ছা আমি যদি আগামীকালকে সকালবেলা ইয়াসিন আহমদ ফারুকি সাহেবরে মাদাইয়া লাগল ফাইয়া জিগাই আপনি মাহফিলে আসলেননি, তো উনি আইস দিয়ে আপনার লগে দেনা বই রইলাম, আমরা বাড়ির গাড়াত মাহফিল, আমি না থাকি কেন আসলেননি? সত্য করে সত্য কি আপনি লগে দেনা বইয়া রইলাম? আপনি কি আসলেন? তারপরে জি আসলাম। তাইলে কনসেন্ট প্যান্ডেল বাস কয়রা? আপনি তো আসলেনি, তো প্যান্ডেল বাস কয়রা কন? হাসি উঠতো না? আমি কেন বইয়ে বইয়ে বাস গুনছিলাম? তো নবীজি যখন কইছে আমি ফিলিস্তিন গেছি, এই কাফেরের দলে অসুবিধার দলে নবীজি জিগায় তুমি যদি মসজিদে আকসা গিয়া থাকো তাইলে কছেন মসজিদের দরজা কয়রা, জানালা কয়রা? নবীজি এমন বিপদও পড়ছে, কথা তো সত্য। তখন যদি কইতাম পারতাম না, তখন জিজ্ঞেস গেলে না। এখন কইতে পারবো কইলে যদি কোন লাগে, তারা যদি আগের থেকে জানা থাকে তো ধরা খাওয়ান লাগবো। আন্দাজ করে ওদের নবী কথা কইতে পারতো না, কিটা করো না হয় সুবহানাল্লাহ না? আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? তাদের কথা আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার নবীরে তারা বিপদে ফালাই দিছে রে, আমি ছাড়া কে আছে আমার নবীকে বাঁচাইতে পারে? জলদি করে যাও, আমার নবীর উদ্ধার করো। যাওয়ার সময় মসজিদে আকসারে হাতের তালুতে কইরা নিয়ে যাইও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল কাছে গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাফেররা এদিক সেদিক তাকায়, কয় কি সালামের জবাব দিল, আমরা দিকেও সালাম দিলাম না। মাথাটা গেছে রে।
এবার হয়তো নিজে নিজে এখন কথা কন শুরু করছে, দেখি তখন তো জিগানো লাগে না। নবীজি মুস্কি মুস্কি হাসে, জিব্রাইল রে দেখা কয়, জিব্রাইল আইয়া পড়ছ? আইয়া পড়ছে, আল্লাহ ফাড়াইছে। কই কি ব্যাপারে আইসো? কয় তারা যে জিগাইলো মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, আপনি যদি না বলতে পারেন তাইলে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যান, এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। কত কুদু কানে কানে কইয়া দাও, দরজা কয়টা, জানালা কয়টা? কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনাতের দিকে তাকান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকায়া দেখে মসজিদে আকসারা নবীর চোখের সামনে ধইরা ওই জিবরাইল বসে আছে। আল্লাহর নবী কয় কি তারা জিজ্ঞাসা তোমরা? কয় জিজ্ঞাসা দরজা কয়টা, জানালা কয়টা? জিবরাইল ওই মসজিদটারে ঘুরায় আর নবীজি দরজাটি গনে, জানালাটি গনে। তবে এসেছে, সাথে সাথে নবী দরজা জানালা বলে দিলেন। ওই মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কালাম, ওলামায়ে কারাম কয় তারা যদি জিগাইতো জানালার শিক কয়টা, এই নবীজি বলে দেওয়ার ক্ষমতা ছিল। এই নবীজির মুআজিজা, স্পেশাল কোয়ালিটি। এখন প্রশ্ন হইল, নবীরারে এক একজন আল্লাহ একটা জিনিস দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। প্রশ্ন জাগে আমার নবীরে আল্লাহ কি দিল? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও কচুয়ার মানুষ, জানতে চাও আমার নবীরে আমি কি দিলাম? আমার জিগান লাগেনি। তোমরা কতদূর খেয়াল করো, ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে কেরাম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সবাই মিলে ইজমা হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? এরপরও নবীর আল্লাহ ডাক দেয়া কয়, সব নবীর ভিতরে যা দিলাম নবী আপনার ভিতরে একাইতা দিয়া দিলাম। ও নবী, কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবী কয়, জি আল্লাহ বলেন। ওয়াত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা যত বড় শক্তিশালী হোক, যত বড় লাঠির জোর হোক, যত বড় ক্ষমতাশালী হোক, 17 বছর না 34 বছর ক্ষমতা হোক, তারা যতই পাওয়ারফুল হোক, মনে রাখবেন কাউকে ভয় পাওয়া যাবে না। ভয় পেতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আপনারা ডরাইবেন কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার। একমাত্র ভয় পাবেন কারে? নবীজিরে বলছে মানে আমাদেরকে বলছে। আত্তাকিল্লাহ, ভয় পাইবা শুধু আল্লাহ, কাউরে ভয় পাওয়ার দরকার নেই। কি আল্লাহ সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, এতে বেল আছে বেল? আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি পীর সাহেব দেখলে বড় সম্মান করো, মন্ত্রী এমপি দেখলে বড় সম্মান করো, পুলিশের গাড়ি আগে পিছে হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, পীর সাহেব দেখলে মানুষ সালাম দিয়া 2 পাশে দাঁড়াই যায়। আল্লাহ কি কয় শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। সে বেতর হইতে পারে, রিক্সাওয়ালা হইতে পারে, কুলি হইতে পারে, মজুর হইতে পারে। ভাইরে, কলজারার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ভয় কারে কয়? তুমি যে কোনো কাজ করার সময় চিন্তা করবা, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে?
কেউ জানে না, একজন জানেন তিনি কে। কেউ শুনে না, একজন শুনেন তিনি কে। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ডাকো, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ইন্নাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না রে, আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতেছে। এই ভয় অন্তরে যখন জায়গা হয়, দুনিয়ার কোন চোখ রাঙ্গানি কাউকে আর ভয় দেখাইতে পারে না, ঠিক কিনা কও? আপনি যখন দিনের পথে আসছেন, আপনি বুঝা শুনেই আসছেন, আপনার কেউ জোর করে নাই। নবীর মতো মানুষ, যেই নবী মরুভূমি দিয়ে হেঁটে গেলে ওই তপ্ত মরুবালুর উপর দিয়ে যখন হাঁটতেন, প্রচন্ড রোদ যখন মাথা ফাটাই দেওয়ার উপক্রম, সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন নবী হেঁটে যায় কিন্তু রোদ লাগে না নবীর গায়ে। উপরে তাকাইয়া দেখে নবী যেদিকে যায় একটা মেঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া হয়ে যায়। আল্লাহর নবী এবড়ো থেবড়ো পাথর কণা বের হওয়া পাথরের উপর দিয়ে আবার নবী হেঁটে যায়। সবাই চমকে উঠে, থমকে দাঁড়ায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। নবী এমন করে হাঁটে, পায় কি ব্যথা পায় না। সবাই মিলে পরীক্ষা করার জন্য যেই পাথরের উপরে পা দিয়ে নবী হেঁটে গেছেন, দৌড়াইয়া গিয়ে একজন পাথর লইছে, দেখে এটার উপরে কেমনে পা দিল। তাকাইয়া দেখে রে, নবীর কদমের ছোঁয়ায়, নবীর কদমের বরকতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী তোমার আমার নবী, আমরা সেই নবীর উম্মত, আমরা বড় বুদ্ধিমান উম্মত। নবীজি আমরার ব্যাপারে দোয়া করে দিয়া গেছে, আল্লাহ আমার নবীর আমার উম্মতরে বেইজ্জতি কইরেন না। ফিডানের কাম লাগলে কিয়ামতের ময়দানতে ফিরতে ফিরতে কবর নিবেন, জাহান্নামও নিবেন, নিয়ে আবার আন্দারও হালাইয়া ফিরবেন। কিন্তু দুনিয়াতে যদি বেইজ্জতি করেন আমার শরম হবে। আমি না তারার নবী, আগের জমানায় গোনা করলে গোনার কথাটা কপালও লেখা উঠতো। এমন হয়েছে দাউদ নবীর জমানায়, আল্লাহ না করার পরেও তারা যখন গোনা করছে, রাইতের বেলা ঘুমাই রইছে, ভালা মানুষ পরের দিন বানর হয়ে গেছে, ঠিক কিনা? বানর হয়ে গেছে। নবীজি যদি শুনছে, কন্যা কয় তখন আমরা তারা যদি একবার কুফুরি করে আর কপালও যদি লেখা উঠে কাফের, এবারে কপাল দেখতো না, বাজারও গেলে কব কি ও কাফের, তো কি ইজ্জত হইব না শরম হইব? আমার কথা কয় না। যদি একজনে মিশা কথা কয়, তাহলে কপালও যদি লেখা উঠে মিথ্যাবাদী, তো যারা দেখবো তার কাছে এবার আর ইজ্জত বাড়বো না কমবো? কম। একটা লোক মনে করেন আপনার ডাকাতি করছে, কপালও লেখা ডাকা। একটা লোক সিটারি করছে, কপালও লেখা সিটার। এইরকম সবার যদি কপালও লেখা থাকতো, তাহলে আমরা বেইজ্জতি সমাজের ভিতরে আমরা চলতাম পারলাম না। এর লেগে নবীজি দোয়া করে দিছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করলে শাস্তি দেওয়ার লাগলে আপনি কিয়ামতের ময়দানও দিয়েন, দুনিয়ার ভিতরে শরম দিয়েন না। আল্লাহ এবার দোয়াটা কবুল। সুবহানাল্লাহ কয় না রে? কি যে মায়া আল্লাহ! সুবহানাল্লাহ কয় না তো? কত বুদ্ধি যে আল্লাহ দিছে উম্মতে মুহাম্মদীরে, কথা যেটা মনে করছে এটা কি কইলি তা কেমনে কয়? আপনার কোনো আওয়াজ আছে? ওই আবার আরেক চাইয়া বুঝে দিচ্ছে। এই কথা যেটা মনে করছে এটা কি কইলি তোমরে? সবাই কোন মারহাবা, আরো জুড়ে চিল্লাম দিয়া সবাই কোন আমিন। এই পৃথিবীতে বড় একজন রাজা আছে, রাজার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। আয় ছেলে আয়, বিরক্ত করো না বাবা, এদিকে বসো, তামাশা করবা না, যেটা বলছি এটা শূন্য বসে থাকো। হাজ্জাজ বিন ইউসুফ এক বড় রাজা, বড় অত্যাচারী, সাংঘাতিক অত্যাচারী। কথায় কথায় দুই টুকরা করে লায়, কুবাই লায়, খানা ফানা করে লায়, তার উদাম করে কি চালায়, এই কারবার চলতে আছে। এই হাজ্জাজ বিন ইউসুফ এত অত্যাচারী শাসক ছিল, মানুষের বয়ে বয়ে দোয়া করতো, আল্লাহ তারে মারো না গেলে, আমরা বাঁচাও না গেলে, এমনি দোয়া করতো। হাজ্জাজ বিন ইউসুফের বউ ওয়াইফ একদিন কইতে আছে, আপনার মতো খারাপ মানুষ আমি আর দুনিয়ায় দেখছি, বাচ্চা কাচ্চা হইসে দেখিয়া সংসারটা কইরা যাইতেছি, না হলে হালাই দিয়া বাইকে গেলাম। কাবি কি এত খারাপ? কয় রাস্তা গেলেও তো টের পাবেন, ভালো না খারাপ।
আপনার কি ছদ্মবেশে যাইতেন পারেন না? এবার একদিন ছদ্মবেশে যেন বুঝা না যায়, এবার যে রাজা এবার ছদ্মবেশে সিরা কাপড় চাপড় পইরা অথবা নর্মাল কাপড় পইরা একলা একলা পুলিশ টুলিশ ছাড়া এবার গেছে রাস্তাত গেছে পরে এক ভিক্ষুক, এবার একটা ভিক্ষা করে, ভিক্ষুকে দেখে সেরা কয়, ভাই কিছু ভিক্ষা দিয়ে। কারে কয়? কথা বলে কারে কয়? রাজারে। কারে কয়? রাজা। আপনারা তো কইতেন পারছে এক মাহফিল আমি জিজ্ঞেসাম কারেও কয়, তারা হলো আমরা কি হ্যাঁ আসতাম কারে কইতেন, আপনারা তো কইতেন পারছে কারে কয়? রাজারে কয় কিছু ভিক্ষা দিয়ে। তো রাজায় তো বাড়ি হিসাবে মানুষটা কিরকম পরীক্ষা করতো, তো রাজা তারে দিয়ে শুরু করি। তো রাজায় জিজ্ঞেসে, এই তুই যে আমার কাছে ভিক্ষা চাইতে আস, এই দেশের যে রাজা নাম হচ্ছে তুই? হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরকম? নামটা কইয়া অসভ্য, তার মতো খারাপ। আল্লাহ আমার কপালো যেন আমার জন্য না দেখায়, তার আমার টেহালো তো না কামড়ে ফ্যাট মারি লাগাই তার জন্য আমার না দেখায়। হাজ্জাজ বিন ইউসুফ আনন্দিত না রাগান্বিত? সাংঘাতিক রাগ হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ, আচ্ছা তুমি যে রাজার ব্যাপারে এত বড় কথাটা কইলা, হাজ্জাজ বিন ইউসুফ রাজায় যদি আইয়া সামনাসামনি তোমারে জিগা মানুষটা কি রহ, তখন তুমি কি কইবা? ভিক্ষুকের তো বুদ্ধি তে বুঝ জ্বালাইছে, এইটাই তো এইটাই তো আজ ফিরা যেটা মারি থবে এটা বুধ তুল্লা দিব রে। আজ নমুনা খারাপ, তো মনে মনে দোয়া করতেছে আল্লাহ আজ খাইছি ধরা। আচ্ছা এই হাজ্জাজ বিন ইউসুফ যে বাপ ধরে ইয়া কইছে আমি তো বুঝছি না, আমি তো খারাপ কইয়া দিছি, ওখান জানি কিতা কইয়া বাস। যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজা যদি তোমার আইয়া জিগায় মানুষটা কিরকম, কি কইবা সেটা কও। ভিক্ষুকে মুসকে হাসি দেয়া পায়, আপনি বোধহয় জানেন না সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ যা পয়লা দিন যাইতে আসছি। হাজ্জাজ বিন ইউসুফ ওই বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে। আচ্ছা তোর ফিটা চাই তো কত মেসেজে আইলো, খালি বুদ্ধি দিয়া বাচ্চা গেলি যা পারি যা পারি নাউজুবিল্লাহ। আমরা বুদ্ধি কম না বেশি? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, মুশতাক ফৈজি প্রতিদিন এখানে আসে না। মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, এই কথাগুলা সামনের পেছনের মাইনা মাইনা চইল। একদিন তুমি মরে যাবা, এলাকার বাইকে ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। এইতে পাশেই কবরস্থান, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি যদি চাও, তোমরা আমার কলিজার মানুষ, তোমরা আমার মনের মানুষ। দক্ষিণ কুমিল্লা চাঁদপুরের মানুষ এমনি আল্লাহওয়ালা বেশি, তারা এখন উত্তর কুমিল্লার চাইতে পর্দা ফুসিদা মানে বেশি। দাউদকান্দি গিয়া দেখবা পর্দা কই জানি গেছে গাড়ি, বেড়ায় বেড়িয়ে নদীর ভিতরে এক লোকে গোসল করতে আছে, ঠিক কিনা কয়? এখন আমরা এই এলাকায় কিছু পর্দা ফুসিদা আছে, দাউদকান্দি কথা কইলাম কি আমরা এলাকা তো। আমি সেদিন রিক্সা দিয়া যাইতে আছি, লগে দিয়ে আরেক বেরিয়ে এই রিক্সাওয়ালার লগে কয়, হুজুর রে সিগন্যাল আছে। হুজুর কই যা? একটা বেডি মহিলা আমারে দেখে জিগায়, হুজুর কই যা? কিরকম কই যাটা বড় হয়েছে, আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? কিরকম সরম ভাব, কেমনে বেচ চালাইলে যদি দেখেও থাকে, আগের দিনের বেরিয়েছে কিতা করতো, যদি দেখতো যে হুজুর টুজুর আইয়ে তারা উঠা দিত দৌড়, গাড়া তাইলেও ভিতর বা যেত গা। আর অহনো দৌড় দেয়, হুজুর আপনার যে যাই গাড়ি টাড়ি দিয়ে অনেক সময় আমরা দেখলে বেরিয়েতে দেখছি অহনো দৌড় দেয়, দৌড় দিয়ে গিয়া বাইক যায়, গিয়া সে অন্য বেরিয়েতে কয় দিতেছে না সাইডে আই দিয়ে না। আগে যে দৌড় দিত আর আইতো না, ওখানে এবিডি আরো কয়জন লইয়াই গজবে ধরছে আমরা, গজব ঠাড়া ফিরা যে মরি না, কপাল বালা, ঠিক কিনা? শেষ হয়ে গেছে।
সোনার মানুষ নাই, মানুষগুলো সব আল্লাহর ওলিরা কয় ময়নাগুলো সব মরে গেছে, কাক দিয়ে দুনিয়া ভরে গেছে। আমরা কাকের এখন কা কা করতেছি, ময়নাগুলা বিদায় হয়ে গেছে। ভাই এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৩,০০০ বছর আগে নবী পাঠাইছে। পাঠাই আল্লাহ কয়, ও নবী কিরে পাঠাইলাম শুনছনি? আমরা কই জি না আল্লাহ। কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সোনার মানুষ হইতে চাও? আল্লাহওয়ালা মানুষ হইতে চাও? তাহলে এই নবী হইল তোমার জন্য মডেল, উসওয়াতুন হাসানা। তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তুমি যেই মানুষ হইতে চাও নবীর জীবনের ওই অংশ পড়ো, তুমি হয়ে যাবা সোনার মানুষ। ঠিক কিনা? আপনি যদি মনে করেন হুজুর আমি সারা সন্তান হইতে চাই, তাহলে নবীর জীবনের ওই অংশটা আপনি পড়েন। নবীজি আব্বা আম্মার লগে কি করছে আপনি কইবেন হুজুর এটা তো বেশি নাই, কারণ নবীর আব্বা ইন্তেকাল করছে নবীর জন্মের আগে। ঠিক কিনা? নবীর জন্মের আগে নবীর আব্বা ইন্তেকাল করে ফেলছেন। এখন আব্বার লগে নবী তো ব্যবহার করবো কেমনে? বাপে তো নাই। মা তো 6 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী মক্কায় গিয়া কান্দে, খেজুর গাছের কিনারে দাঁড়াইয়া গাল বেয়ে নবীর পানি পড়ে কান্দে। আমার আম্মা নাই, কে আমারে ঘুম পাড়াবে? কে আমারে গোসল করে লোকমা দিয়া খাওয়াই দেবে? কে আমারে আদর করে চুল আশ্রাই দেবে? নবীর দাদা আব্দুল মুত্তালিব আইসা কয়, মোহাম্মদ রে তোর এমন কপাল, বাপ হারাইছ জন্মের আগে, 6 বছর বয়সে আম্মা হারাইছ, তোর কপালটাই এমন, কান্দিস না। আব্বা নাই আম্মা নাই কি হইছে? আমি তোর দাদা আব্দুল মুত্তালিব তো এখনো বেঁচে আছি। সুবহানাল্লাহ। আমি এখনো বেঁচে আছি, তোর দাদি তো আছে। কান্নাকাটি করিস না, আমার সাথে তুই ঘুমাইবি, আমি তোর গোসল করাই দেব, আমি লোকমা দিয়া খাওয়াই দেব। নবী বড় পেরেশান, আব্বা নাই আম্মাও নাই, দাদার সাথে নবী ঘুমায়। একদিন স্বপ্নে কি দেখছে আল্লাহ জানে, নবীজি দাদার গায়ের ভিতর হাত দিয়া ডাকে, আম্মা 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 গো, ও আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, নবী দাদার গায়ে হাত দিয়া কাঁদতেছে ঘুমের ভিতরে। দাদা লাভ দিয়া কয়, মোহাম্মদ আমি তোর মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। 6 বছর বয়সে নবী আম্মা হারাইছেন। বাবার মুখ কোনদিন নবী দেখলেন না। ও কচুয়ার মুসলমান, মন দিয়ে গভীর মনোযোগ কথা শুনো। আল্লাহর নবী মায়ের সাথে কি করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কি নির্দেশ দিলেন? আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত হবে শুধুমাত্র ওই আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে ভালো ব্যবহার যারা পাও না তারা হইল তোমার মা, তারাই তোমার আব্বা। নবী কি করলেন? মদিনায় বৃষ্টি হয় না, গাছের খেজুর গুলো ঝরে ঝরে পড়ে যায়, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা কান্দে, খিদার জ্বালায় ছটফট করে, চুলায় আগুন জ্বলে না মদিনায়। সবাই মিলে পেরেশান, মানুষ মরে যাবে মরে যাবে উপক্রম, পশু পাখিগুলো মরে যাচ্ছে, খেজুর গাছের খেজুর ঝরে ঝরে পড়তেছে, এখনো পুক্ত হয় নাই, তার আগেই খেজুর ঝরে যায়। আল্লাহর নবী চিন্তা করলেন মানুষ বাঁচাবো কেমনে? ডাক দিয়া বললেন, ভাইয়েরা ও আমার উম্মতেরা, যার কাছে যা আছে সব নিয়ে আসো, তাড়াতাড়ি সাহায্যের হাত বাড়াই দাও। কেউ গরু আনলো, কেউ উট দুম্বা ছাগল আনলো। আল্লাহ নবী
জমা করে দিলেন, ভাগ বসালেন, সবাইকে লান ধরে দাঁড় করিয়ে দিলেন, যে আসে তারই এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে নবীর নজর পড়ল লম্বা লাইন, পেছনে তাকায়া দেখে বাঁকা হইয়া গুছা হইয়া লাঠিতে ভর দিয়া একজন মহিলা দাঁড়িয়ে আছে। নবীর মনে হইল চিনি চিনি, মনে হয় চিনে ফেলেছি। নবী গোশত বন্টন থামিয়ে দিলেন, আস্তে করে তিনি উঠলেন, উঠে ওই বুড়া মহিলার কাছে গেলেন, গিয়া তাকাইয়া ধরিলেন। নবী তাকাইয়া দেখে আর চোখের পানি টলমল করে। নবী আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা। আল্লাহ নামে ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন বসার জন্য। মহিলা বসে পড়লেন নবীর চাদরে। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, এই মহিলা কোন মহিলা? কত বড় সাহস, নবীর গায়ের চাদরে বসে যায়। এই মহিলাটাকে আমরা তো চিনি না। নবী বুঝে ফেললেন, সাহাবারা জানতে চায় মহিলার পরিচয়। নবীজি আবার ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। এই প্যান্ডেলটার ভিতরে যারা বাপ হারা, তারারে জিজ্ঞেস করো বাপ জানাই কেমন লাগে। 11 বছর বয়সে আমি মুশতাক হয়েছি, আব্বা হারাইছি। মাহফিলে যখন যাই, মানুষগুলো এসে আমার হাতে ধরে হুজুর আব্বার জন্য দোয়া কইরে। আমার বাবার কথা মনে পড়ে যায়, খুব বেশি যখন মনে পড়ে, আমি বাবার কবরের পাশে গিয়া মাঝরাতে দাঁড়াই, মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে বইসা গুনগুন করে বাবার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা চিনছেন নাকি আমারে আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখা আপনি মারা গেছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে। বাংলায় যারা কথা কয় মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আব্বা আপনি যে কবরে ঘুমান, 3টা মার্কিন চাদর পেছায় আপনারা শুয়াইছিলাম, আপনি কেমন কবরে থাকেন? খুব যখন শীত বেড়ে যায়, জান্নাতি বিছানা কি আল্লাহ আপনারে দিছে নাকি? গরমের ভিতরে কি জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া এয়ার কন্ডিশন করে দেয় নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমি যখন মাহফিলে যাই, আমার খাদেমকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, তারা আমার পছন্দনীয় খাবারটা রান্না করে। আব্বা কত ভালো মন্দ খায়, আপনি কবরে কি খান? আপনি কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। মুসলমান আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবারা রে, আব্বা বলে একটা ডাক দিতে কোনোদিন পারলাম না। 6 বছর বয়সে আম্মা হারাইলাম, আজকে আমি জানাই না চাদরে বসাইলাম, তিনি আর কেউ না রে। ছোটবেলা যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি 2 ভাগ গোশত দিলেন, ডাক দেয়া কয়, সাহাবারা বসো, আমি আমার আম্মার একটু আগাইয়া দিয়ে আসি। আল্লাহর নবী মায়ের ধরে ধরে নিয়ে যায়, ব্যাগ নবীর হাতে, ঘরের ভিতরে ঢুকাইয়া নবীজি মায়ের কয়, হালিমা, আমার আম্মা হালিমা, শুনেন আম্মা, যদি কোনো কিছু লাগবে আর কোনোদিন লাইনে গিয়া দাঁড়ানোর দরকার নাই, আমি আছি না। আপনার সন্তান তো এখন আছে, আপনি খবর দেবেন, সাহায্য আপনার ঘরে পৌঁছে যাবে। কানতে কানতে নবী চলে আসলেন,
ও কচুয়ার মুসলমান, আল্লাহর নবীর আচরণ দেখো দুধ মায়ের প্রতি। আর আমরা যেই মা 10 মাস 10 দিন ফেরো ধরছে, 2.5 বছর যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যে আব্বা ঈদের সময় নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা তোমার লাগে একটা নতুন লুঙ্গি কিনা দিছে, মনে আসিনি রে 10 পাই দিয়া তোমার একটা কাগজের টুপি কিনা দিছি। তো আজকে বাপ নাই, মারা বুড়া, তোমরা 5 ভাই, 2-3 দিন পরে পরে মিটিং বয়। এই মাস তো আমি আম্মারে খাওয়াইছি, পরের মাস আম্মারে কারায় খাওয়াইব। 2 দিন পরে পরে ভাইয়েরা মিটিং বয়, আম্মাই এই রুমে নামাজ পড়ে, আর এই রুমের ভিতরে 5 ভাই মিটিং করে। আমার 1 মাস হয়ে গেছে, তোমার পরের মাস আম্মারে কারায় খাওয়াইবা। এক বউয়ে হেগুলতে কয়, আমি কইলাম সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না। কই কেড়ে আমার বাচ্চা হইব, আমি এমনি লড়তে চড়তে কষ্ট হয়। ও আম্মা, ও আম্মা, তোমার বাচ্চা হইব, তুমি মহিলারারে তোমার হরিডারে খাওয়াইতে পারতা না? হরিড আসমানতে না জিলইছে, তুমি যে জামাই জামাই করো, তোমার স্বামী স্বামী করো, এবিডি ফেডো ধরছে দেখা তুমি স্বামী পাইছো, ঠিক কিনা? আর যে তুমি জামাই হইছ, জামাই জামাই করো, আমার জামাই আমার জামাই, হেবিডির যে ফুট সেটা কিতা করো? হেবিডির ফুট দেখে না তোমার জামাই, ঠিক কিনা? হেবিডির ফুট নইলে তুমি কি তোমার কি এর জামাই? 5 ভাই মিটিং করে, পরের বছর কারায় খাওয়াইব। ফাঁসের রুমের আম্মাই শুনতে আছে, কাল ভাইয়া ভাইয়া মায়ের পানি পড়ে, মনে মনে কয় আমি কি আর তোরা খাওয়াইন ইসলাম রে? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। আস্তে একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা আমি খাই না, এনাথ করে অর্ধেকটা খাওয়াই। আর আমার লইয়া মিটিং করো, কারা খাওয়াই দি? আমি তো তোরারে দুধ খাওয়ানোর সময় কেবল লোকে মিটিং করছি না, আমি তো মন মতো খাওয়াইছি। কত মানুষের মরণ হয়, আল্লাহ তুমি বুঝি আমারে উঠাই নিতে পারো না? আমার জন্ম দেওয়া ফুটাইতে, আমার ফেলে ধরুন না ফুটাইতে মিটিং করে, আমার মিলে সামনের বছর কে খাওয়াইব এখনো সিদ্ধান্তে যাইতে পারে না। তুমি কেমন সন্তান, তুমি কেমন সন্তান? আমি তোমারে জিগাই, তোমার মাইয়া ডাল লাগে তো তোমার বউয়ে কয় না আমি রান্না খাওয়াইতাম পারতাম না। তুমি একটা কথা মনে রাখো, বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনদিন মা পাইবা না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, মা হয় না, মা পাওয়া যায় না। ভাইয়ারা আমার, বন্ধুর আমার, মুশতাক ফৈজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মা লইয়া বাপ কইরো না, 5 ভাই আসলে আছে, থাকলে থাকছে 5 ভাই। তুমি ফাল দিয়া দাঁড়াইয়া কইবা ভাইয়ারা, ও ভাইয়ারা, মনে করি আমার আর কোনো ভাই নাই, আমি একাই আম্মার ঘর, যতদিন আম্মা বাচ্চা থাকে আমি একাই খাওয়াবো, কোনো বাঘ টাক লাগবে না, এই সন্তানের বড় বেশি দরকার, ঠিক কিনা? কোনো বাঘ নাই, আমি একাই খাওয়াবো, আমরা 4 ভাই খাওয়ান লাগতো না, আমি একলাই আছি। ফাঁসো ফুটে যদি আমি লাভ দিয়া কইতো তো না, মাই কইল আমার জীবনটা সার্থক না, সার্থক। 5টা সোনা মানিক আমি ফেরত ধরছিলাম, তখন মায় তোয়া করলো তোমরা লাগিয়া, আর মার তোয়া আল্লাহ ডাইলা দিল, লইয়া কুলাইতে পারতা না, ঠিক কিনা? কি রঙের গলা দৌড়াইতে আসো? তুমি মারে লইয়া হিসাব করো, মারে লইয়া মিটিং করো, কত বড় দুঃসাহস তোমার! তুমি তো বাপ, পুরুষ মানুষ, তুমি মা কারে কয় বুঝো নাই? 10 মাস 10 দিন তোমার ফ্যাটটার মধ্যে লইয়া, এটা লইয়া বিড়ি ঘুমাইছে, এটা লইয়া বাথরুমও গেছে, এটা লইয়া গোসল করছে, এটা লইয়া খাইছে। আজকে মাহফিলের সময় সব বেড়াইতের ফ্যাটের ভিতরে একটা করে গামছা দিয়ে ইট বেন্দা দিয়ে দেখি কতক্ষণ থাকতে পারো। একটা করে ইট বান্ধা আগামীকালকে সকালে যার যারটা তেতে পরীক্ষা করেন, একটা ইট গামছা দিয়া বান্ধা
রাত্রে পরের দিন সকাল পর্যন্ত থাকবেন, দেখি কয়জন বেড়াইতে সাহস কুলায়। তুমি একটা ইট বান্ধা 24 ঘন্টা থাকতে পারবা না। গোসল করতে গেলে খুললা রাখা লইবা, টয়লেটে গেলা কইবা ফাও এটার মধ্যে বেহা হইয়া বইছি পারি না, হুত্তা গেলে কইবা এটা কিতারে ফেলেন দেখা সাফা দিয়া বেশি কোনো কোনো পেশাব ধরে। তুমি কত টান করবা এই ইটটা লইয়া? আর তোমার মা 10 মাস 10 দিন তোমার ফেডো লইয়া চলছে, একদিনের বিডির কোনো কষ্ট হইছে না, ঠিক কিনা কও? কষ্ট হইলেও দেখাইছে, এটা মা। আল্লাহ বলে দিয়েছেন আবাদত হবে শুধু আল্লাহ, আর ভালোবাসা পাও না আব্বাই আর আম্মায়। আর বাইরে পরেরটা পরে, বউ পরে, বাচ্চা পরে, আগে মা, আগে আব্বা, এরপরে আমার সন্তান, আমার স্ত্রী, ভাই বোন সব পরে, আগে আমার মা। 10 মাস 10 দিন ফেরত ধরছে, তুমি তোমার ওজনে বুঝছো না। আজকে মনটায় সাক্ষী দিছে, 36 বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি। 36 বছর মাহফিল কইরা মাহফিলের একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আজকে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাবা না, একটা লোক হাঁটবা না। কবুল হওয়া মাহফিল যদি সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মায়ের বাবার কবর পাশেই যাদের আছে, আল্লাহ যেন আজকের দোয়ার উসিলা মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ করে দেন। আমিন কর। আজকে সবাই মিলে দোয়া হবে। আমার মায়ের বোনেরা ঘরের কোনায় বসে যাও, ঘরের কোণে বসে চোখের পানি ছেড়ে দাও। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। একটা লোক হাত বানানোর বানা ওঠার চিন্তাও করবা না। কবুল হওয়া মাহফিলে মায়ের জন্য দোয়া হবে। বাবা কষ্ট হইল, ওঠা ঠিক হবে না। আর যদি তুমি উঠেই যাও, সাদা কাগজে লিখে যাও তুমি তো তোমার মারে কবরও রাইকা মাহফিল আইসলা, দোয়ার আগে উঠতে গেছো। আর তুমি যেই দিন মইরা যাইবা, তোমার মাহফুতে তোমার মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? একটু বসেন। 1 নম্বরে এমন একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা। আমি শুনতেছিলাম ঘরে বসে বসে যে এক ভাই বলছিলেন মাদ্রাসার কাজ শুরু হয়ে যাবে আগামী বছর। আগামী বছর আপনি প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমারে বলল নুরুল আলিম ভাই। আমি শুনলাম নুরুল আমিন ভাই, নুরুল আলম ভাই আগামী মাসে মাদ্রাসার কাজ শুরু হবে। ভাই আরেকটা কথাও বলছে, আমি শুনছি, আপনারা থাকলেও করব, না থাকলেও করব, তবে আমরা কেন থাকবো না? আমরা কি এমন মানুষ নাকি? ঠিক কিনা কর? নুরুল আলম ভাই যদি শুরু করতে পারে, আমরা সবাই ওনার সাথে আছি নাকি নাই? সবাই মিলে আমরা চেষ্টা করব সুন্দর করে যেন এই মাদ্রাসাটাকে দাঁড় করিয়ে দেওয়া যায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর আপনি যেমন আম্মার কথা কইছেন, আম্মায় যদি থাকতো আমি কোনো ভাইয়ের আম্মার ভাগ দিতাম না। আম্মায় যদি থাকতো আমি আম্মার চিকিৎসার খরচের দায়িত্ব কাউরে দিতাম না, সব আমি নিতাম। আজকে আসার আগে আমি যখন মাহফিল থেকে বাসা থেকে আসতেছি, আমার বাসা কুমিল্লায়, আমার আম্মা 5 তলায় ছিল, আমার ছোট ভাইয়ের এখানে। আমি আম্মারে ফোন দিলাম, আম্মা একটু কষ্ট করে 2 তলায় নামেন, আমি 2 তলায় থাকি, আমি মাহফিলে চলে যাব, একটু তাড়াতাড়ি আসেন। আম্মা নামলেন। আমি বললাম আম্মা, ও আম্মা কবে থেকে আপনারে খাওয়াই দেই নাই গো আম্মা, আপনি একটু হাত করেন, লোকমা দিয়ে আপনারে খাওয়াই দেই। আমার মা চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি একবার বললাম আম্মা সব ভাইয়ের আপনারে নিয়ে কারাকারি করে, আপনি যদি ব্যবস্থা করতে পারেন সব ভাইদেরকে বলেন বাকি জীবন যত দিন থাকবেন আমি আপনার আমার বাসায় রেখে খাওয়া দাওয়া সব কিছু আমি চালাইতে চাই। আম্মা আমারে তো আল্লাহ অনেক দিছে। আম্মা কয় সব তো তুমি দাও, ভাইয়াদেরকে অংশ দাও, আল্লাহর খাস মেহেরবানি। আম্মা কেঁদে কেঁদে দোয়া করে দিয়েছেন। ভাই এমন মা যারা কবরে শুয়াইছে, আমার আম্মা তো আছে, এমন মা যারা কবরে শুয়াইছো, আমি মাঝে মাঝে চিন্তা করি মা তো আছেন,
আচ্ছা আমার আম্মা তো একদিন মরে যাবেন, এন্তেকাল হবেন, সেই দিন আমার কেমন লাগবে, এই চিন্তাটা আমি বেশি দূর আগাই নিতে পারি না। মাঝে মাঝে চিন্তা করি আর কি, আম্মা তো একদিন মারা যাবেই, এটা তো কোনো সন্দেহ নাই। আচ্ছা যেই দিন প্রথম শুনবো আম্মা মারা গেছে তখন আমার কেমন লাগবে, আমি জবাব মিলাইতে পারি না। আম্মা ইয়াসিন আহমদ ফারুকিরে চিনেন, আমাদের মাহফিলে প্রতি বছর যান, আম্মা তার ওয়াজ শুনেন, আম্মা চিনেন। আম্মা কয় মাহফিল কোথায়? আমি বললাম ইয়াসিন আহমদ ফারুকির বাড়ির পাশে, ওই যে আমাদের মাহফিলা শুনি নাকি? আমি বললাম হ্যাঁ আম্মা, ওনার বাড়ির পাশেই মাহফিল। মুসলমান কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমরা একটা দোয়া আজকে বিফলে যাবে না। মায়ের জন্য বাবার জন্য সবাই মিলে দোয়া করো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আলম ভাই যখন মসজিদের কাজ, মাদ্রাসার কাজ যখন ধরবে, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। একটা লোক 10,000। মাশাআল্লাহ, কি নাম? জনাব ইয়াসিন ভাই। আম্মা আছেন? আম্মা নাই, আব্বা আছেন। আমার ইয়াসিন ভাই মা নাই। আহারে বা ইয়াসিন ভাইয়ের জিগাই যে মাঝে নাই কেমন লাগে। ঘরে গিয়া দেখে সব আছে রে, মা নাই, কলিজায় মানে না। আমার ভাই শুরু থেকে কাঁদতেছেন, বারবার মায়ের কথা নিশ্চয়ই মনে পড়তেছে। আমার ইয়াসিন ভাই মায়ের কবর জান্নাত বানাও। 2 নম্বরে কে যেন দাঁড়াইছিল, আবার দাঁড়াও। কি নাম? আবুল বাসার ভাই, উমর কাসা না? হ্যাঁ, আবুল বাসার ভাই ইটালি থাকে। আমার ভাই আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। আমার ভাই আবুল বাসার, উনি দেবেন 10,000 টাকা। হলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আমি একটন রোডের কথা বলছি। মাশাআল্লাহ, আমার কলিজার টুকরা, আমার দাদি খুব, আমার কলিজার টুকরা, দাদি বিছানায় পড়া। মাওলা রাব্বে কারীম, যেই মানুষটারে দিয়া এই এলাকার পরিচয় তুমি সারা বাংলাদেশে ঘটাইছো, আমার কলিজার টুকরা, আমার বাবা ইয়াসিন আহমদ ফারুকি, উনি দেবেন 1 টন রড। দাদিও সুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত না থাকলে ইমানের সাথে কবুল আর মঞ্জুর করে নাও। 3 নম্বরে 10,000 টাকা একজন নাই? আমাদের আজকে মাহফিলের সভাপতি সাহেব যিনি, উনি মুস্তাফা আছেন। আজকের মাহফিলের সভাপতি মুস্তাফা ভাই, আপনি 1 টনে দেন। 1.5 টনিতে দেইরা আমার কাছে ভালো লাগে না, কোনো সময় দেইরা পছন্দ করি না। আমি কেউ 7,000 দিতে লইলে হইলে 5,000, না হইলে 10,000ও নেই। এটা আমার একটা বদ অভ্যাস, দেইটাটা আমার দেখলে কিরকম খারাপ লাগে। থাক, আপনি 1 টনে দেন। 2 টন দিবে? আচ্ছা, 2 টন দিবে। আচ্ছা, এই যে লোকটা উঠলো, এটা কি ভালো কাম হয়েছে? মাদ্রাসা কাম ধরবো আগামী মাস, সকলে কয়টা টেহা দিতে আছে, এবার ফিল হইয়া ফানা কয়টা টেহা উঠতে যেতেছে। লো বাজ্যে কি আপনি দিলে দিবেন, না দিলেন এই উঠছেন কীর্তন, গোলাপি রঙের শার্ট আপনার লোকে দেওয়া হইতো না। আমার আপনি যে ফাতলা ফাতলা গাইতে যেতেছে, আত্মুল্লাহ লাগছে, স্যারেন্ডার স্যারেন্ডার। মুস্তাফা ভাই 2 টন রড। বাবা মা নাই, আব্বা নাই, আম্মা নাই। আম্মা আছেন? আম্মা নাই, আব্বা আছেন? এই তো আব্বা নাই, আম্মা আছেন বলছি তো। আব্বা নাই, আম্মা আছেন। মুস্তাফা ভাইয়ের মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। ও মুস্তাফা ভাই, আমারও আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। হয়ে গেল 3 টন রড, 20,000 টাকা। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন।
আমিও দিয়ে দেব 10,000 টাকা। এই বসো, তুমি আরেকবার উকি দিলে 10,000 টাকা দেওয়ান লাগবো। পরে ওরে মাথা আলগি দেয়, টেহাটার কথা কইলে তো মাথা আলগি দেয় আবার বই আলায়। হ্যাঁ, আমাদের একজন মিজান ভাই 1 টন রড দিবে। কমিশন ভাই কো মন্ডা বিশাল, মন্ডা বিশাল। আচ্ছা মুসাফা করো এমন জায়গা দেন। আপনি কয়েকজন লইয়া ফেরে দিচ্ছেন আমার কাছে। মিজান ভাই এখন ভাগ চলতে আছে 10,000 করে। কত? মিজান ভাই কোন সাহসে 5,000 লইয়া আইলো? 10,000 না নোট দিলে দিবেন আপনি। আমি কইতাম না ফাঁসার কথা, আপনি সেই সময় আইতে আপনি কেটে অন্য হুজুর মনে করেন এটা? মিজান ভাইয়ে কইছিল 5,000, যেহেতু সিরিয়াল চলতেছে 10,000-এ, এবার কয় টন রড? 1 টন রড নগদ 5,000, বাকিতে 5,000, যেহেতু 10,000 চলতেছে। কান্দেন কি হতেন আপনি? না কান্দে না, হাসে। অনেক মানুষ আছে দেখলে কান্দে না, আইসাই বোঝা যায় না। আমরা বিজান ভাইয়া এরকম কান্দে না, আইসাই বোঝা যায় না। আইসতে কান্দার মতো কান্দাটাই আইসের মতো। মার হাবা কেন কেন? বিজান ভাইয়া দিয়া লাইছে 10,000, হইয়া গেল 30,000, রড হইয়া গেছে 60 টন। মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যত প্রয়োজনীয়তা লাগে উনি তো পাশে থাকবে ইনশাল্লাহ। আজকের মাহফিলের জন্য 20,000 টাকা দিচ্ছে। এখানে আছে কিছু, বাকিটা আমার কাছে আছে। কি নাম? এই যে প্রধান অতিথি নুরুল আলম ভাই। নুরুল আলম ভাই, ওনার বাবা আগামী মাসে ঘরের কামের দরবার আলগা আছে, আবার মাহফিলের উসিলায় আজ 20,000 টাকা। মার হাবা কেন? বাবাই প্রথম দিয়া লাইছে 20,000, হ্যাঁ লইয়া রয়েছে 30,000, উনি দিছে 20,000, হয়ে গেল 50,000। আবার হেগুল দিয়ে আমরা রইয়া রয়েছে 60 টন রড। 60 টন না 5 টন? 60 টন। মার হাবা করে না রে? এই আপনার আর হিসাবটা, রডের হিসাবটা রাখছেন। কাজ থাকলে টান ফললে আপনি দিবেন, তার জন্য না লাগে। রড কত? টেহা কত? 50। মনে রাখছেন। আমিন কম। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, আমিও 10,000 টাকা দিয়ে দেব, মাদ্রাসা না দিবেন। ভাইউ কপাল খুইলা যাবে, লইয়া কুলাইতে পারবেন না। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। 6 নম্বরে 10,000 টাকা। আল্লাহ আল্লাহ কইয়া লাইছি। আল্লাহ বাংলাদেশে কোথাও এই হাতটা খালি যায় না গো আল্লাহ। কচুয়ার জমিনে আবার হাতটা খালি ফিরাই দিও না। কে চারজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। কে আছেন? লাভ দিয়ে দাঁড়া। আছেন একজন? 10,000? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমার মতো মাইসে এতবার বলা লাগলো, পারবেন না একজন? আস্তে আস্তে দিয়ে, নগদ না পারলে পরে দিয়ে, 1 বছর লাগাইয়া দিয়ে, মাসে 10,000 টাকা করে দিয়ে, যেন সাফ না দেয়। আমি এটা বইলা দিয়া যাবো ইনশাআল্লাহ। কে আছেন? 10,000 নাই একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও। এই যে মাশাআল্লাহ আসতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি আমার একজন আপন চাচা, বাবার ভাই। কি নাম? হাসনাত ভাই। আমরা বেয়াই। হাসো কেন? ইয়াসিন আহমদ ফারুকি আমার জামাই হইলে তো হেবার আমরা বেয়াই না। মনে হয় যেন আমি বেহতের কথা কইছি। একটা বাবার তোর মতো হলেই আমরা চলি রে। হাসনাত ভাই আমরা বেয়াই। কি নাম? আপনার আব্বা? উনি আমার আরেক চাচা, আব্দুর রশিদ। এই জায়গাতে উঠতেন না ভাই, না অসম্ভব। আয় বসা, সাফা দিয়া বসা। ওনারা ক্ষতি করছে, তুমি ক্ষতি করবে কেন? ওই যে উনি তো সাইডে গিয়ে বইছে, উনি কি একবারে গেছে গা? উনি বাইতো ঘুমায় এমনি, এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ। উনি আমরা লাইটে সাইডে মাহফিল শুনবো। তোমার সমস্যা কি? লাইটে সাইডে শুনবো, ওটা না পারিলেও তো সারি। আপনি আলো লড়েনও, আরো লড়েন, আরো লড়েন। 300 জায়গা মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়ে গেছে আব্দুর রশিদ দাদা, আমার ছোট দাদা। আব্দুর রশিদ সাহেব, আল্লাহ তাআলা উনি দেবেন 10,000। হয়ে গেল 6 নাম্বার, 60,000। মারহাবা কর। আরেকটা কি? আমার কাকা আবুল হাসান কাকা। হ্যাঁ বেয়াই আসেন, আসেন আসেন কাকা। গণন লাগতো না, থুপ করে দিলাম।
কত? নগদ 5,000, বাকি 10,000, আগের আছে 50। 50, মাশাআল্লাহ। ঠিক কেমন আছে। ঘোড়া লাগছে? ব্যয় করছেন না? আরে দেখি ব্যয় কি মানে পারছে? নামকরণের লেগে না হাসে পারছে। ও নাম না হাসে দিব আমরা বেআইয়ে আগে 50, এরপরে 15, আবারও 5, তাহলে 50, 15, 65, এখনো দিয়া লাইছে 5 রে, হইয়া গেছে 70 রে, মা হাবা কয় না রে। তাহলে হ্যাঁ 60 হইয়া রয়েছে, 70-এ 60 আর 70, 1,30,000 আমরা হিসাব রাখুন না, শক্ত কিছু আর আবার যুগ বেড়ে কইরা লইতে পারে তাড়াতাড়ি। উনি দিয়া হইয়া গেছে 1,30,000। 2টা লোক যদি পাইতাম রে 10,000 কইরা মনটা বড় খুশি হইতো, একটা মিল মত হইতো। কে ছলাপ দিয়া দাঁড়াও, ধন্য মায়ের ধন্য সন্তান হুজুর আম্মায়। হ্যাঁ হুজুর আম্মায় অনেক করছে আমার লাগিয়া, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান কিনা মফিজুল ইসলাম বেআই, এবার আর কাকা আমরার বেআই, মারহাবা কানারে মফিজ বেআইয়ে উনি দিয়া লাইব 10,000, হয়ে গেল 1,40,000। বলো মারহাবা। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10,000। একটা লোক আমার কে আছেন? একজন 10,000। আল্লাহ আল্লাহ, শেষ টাকার বাগে জানি আছে। হ্যাঁ তো দিলে দিবেন, এত দেরি করছেন। প্রধান অতিথি ছোট ভাই, প্রধান অতিথি ছোট ভাই 15,000 টাকা জরিমানা করে দেওয়া উচিত। আর জীবনে দেরিতে করবেন না, আমার মাসুল আরেকবার দেরি করলে কিন্তু জরিমানা হইব, আবার মাফ করে দিলাম, মুসাফা করেন কিনা। এমদাদুল আলম প্রধান অতিথির ছোট ভাই, এমদাদ ভাই, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,50,000। বলো মারহাবা। ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব আসছে, তরিক ভাই, এই যে আমাদের। হ্যাঁ কিনা করবো, উনি ইনশাল্লাহ একটা অনুদান দিবে। ওনার বাবা নাই, আল্লাহ যেন বাবা। 1.5 লাখ হয়েছে, উনি এটারে 2 লাখ বানাই লইলে পারে, পারবো, ক্ষমতা আছে। হ্যাঁ মন আছে তো, দেখলে তো বুঝবো। চেহারা দেখো না তুমি, চেহারা দেখো সুন্দর। তরিক ভাই মুসাফা করেন, তরিক ভাই মুসাফা করেন, মুসাফা করেন। দিব আস্তে আস্তে দিব, সাপ দিও না তোমরা, কিন্তু সাপ দিও না, মানে সাপ দিলে ব্যবসা উনি সুবিধা মতো দিব। 50,000 দিব, কিন্তু সাফাসাফি করো না, সুবিধা মতো দিব, আস্তে আস্তে দিব, যখন টেহা দিব। শুভ হালকা তার পরের দিন 20,000 দিয়া লাগবো, মনে করো বেচা নাই, সেই দিনকে তোমরা টেহার লিখে ফোন দিবা, সেতুর তো নেবে। আচ্ছা এটা মিল করে 50,000 টাকা যত বস্তা সিমেন্ট ফার্ম আপনারা গেল লইয়া গেল, দেখবো সহজ করে দিছি আপনারে, যান সহজ করে দিছি। এই লোক ফাইতাম না, এই লোক ফাইতাম না। মারহাবা কানারে তরিক ভাইয়ে, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, বাবা নাই, আব্বা নাই। তরিক ভাই আমারও আব্বা নাই, আপনার আমি তো একই রকম। আমার তরিক ভাই 50,000 টাকার সিমেন্ট দিয়া দেবে। মারহাবা কানা, কারণ রড হইছে, টাকা হইছে, সিমেন্ট লাগে রে। উনি দিয়া লাইব 50,000 টাকায় প্রায় 100 বস্তা সিমেন্ট তোমরা পাইবা। তবে সিমেন্ট কিনতে গেলে আরো 12 টাকা করে দেওয়া লাগবে। আমি যে সিমেন্ট নেই আমার মসজিদও 512 টাকা করে পরে। ঠিক আছে নিশা, সিমেন্টের একটু দাম হয়, তোমরা সিমেন্ট লাগাবে। ইয়াসিন আহমদ ফারুকি, আমরা সিমেন্টটা ভালো, অথবা অন্য ভালো আকিজ এখন ভালো করছে, আকিজটা এখন সবচেয়ে ভালো, ফ্লাই অ্যাশ বিহীন সারা সিমেন্ট হল আকিজ আছে, ভালো। ওনার লোকে পরামর্শ করে কইল, হ্যাঁ আমরা মাল ওনার থেকে আনবো, ওনার থেকে আনলো। আনার সময় 50 বস্তা আনতা লইয়া নি 50 ঘন্টা লস হয়। মারহাবা কানারে, তাহলে হয়ে গেছে আমাদের 2 লক্ষ টাকা। এশিয়া সব কত? 2 লক্ষ টাকা। মারহাবা বানা। এখন দাঁড়ান যে হুজুর 10,000 পারতাম না, 5,000 হইলে দেওয়ান যাই বলি, অগলিকার 10,000 পারবো, 5,000 না দেওয়ার কি আছে? মাওলানা গিয়াসউদ্দিন ভাই, এই যে সান্দিনা, গিয়াসউদ্দিন ভাই কই? আরে আমার কলজার টুকরা রে, আমি যখন মাহফিল করতাম 30 মাইল দূরে গিয়া দি এবারায় আছে, এমন জায়গা বইবো এবারায় যেন আমার সাইতে আর কেউ না কোন লাগে, শর্ট ডাইরেক্ট বরাবর। এই গিয়াসউদ্দিন ভাই হলো সেই গিয়াসউদ্দিন ভাই,
আজকে হ্যাঁ তাই করছে চান্দিনাতে গিয়াসুদ্দিন ভাই নগদ দিয়া দিছে 5,000। অসুস্থ আমার ভাইয়ে ওজন কমে গেছে 10 কেজি আমার জানাইছে। আল্লাহ যেন আল্লাহ ওজন কমুক, আমরা আরো 2-1 কেজি কমাও, কিন্তু শরীরটা যেন ভালো থাকে, ঠিক রে? সবাই করেন আমিন। আমার ভাই দিয়া লাইছে 5,000, কবুল করো, মঞ্জুর করো। 1 নাম্বার। 2 নাম্বার মোহাম্মদ কে আছে সাফারুল্লাহ। 5,000 টাকা। আব্বা আম্মার জন্য সাফারুল্লাহ 5,000। সাফারুল্লাহ মিজান ভাইয়ের ভাতিজা। আব্বা আম্মার জন্য 5,000। 3 নাম্বার মোহাম্মদ কে আছে? মুখলেসুর রহমান, মুখলেসুর আমার বড় ভাই। রহমান। মাশাআল্লাহ, আমরা ফুতরায় মুখলেসুর রহমানের দিয়া লাইছে 5। মারহাবা কয়না রে? সবাই বলেন মারহাবা। হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বারে কে আছেন? 5,000। 4 নাম্বার 5,000 মাত্র। আল্লাহ আল্লাহ 5,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ। আসেন নি একজন 5,000? নাই 5,000 নাই। 4 নাম্বার 5 নাম্বার 2টা লোক হইলে আমি আর চাইতাম না, জান একটা মিল মতো গেলে গা। আল্লাহ 2টা লোক আমার মিলাই দাও আল্লাহ। কই আলাইছি যারা উঠতো লইছে আল্লাহ তারা 2জনটা কজাতা দিয়ে বয়াই দিত। 5,000 নাই একজন, একটা লোক নাই এই ফ্যান্ডালটা। আমার একটা ভাই কিনা আনিসুর রহমান 5,000 হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক আমার দরকার 5,000 টাকা লাস্ট। শেষ ভালো যার সব ভালো তার 5,000 একটা লোক আমার দরকার। তাই মাত্র একজন কে আছেন? 5,000। আল্লাহ আল্লাহ তুমি মাশাআল্লাহ। আর কেউ দিয়েন না? পাওয়া গেছে, আর কেউ দিয়েন না? হন বশির ভাই দাঁড়ানো, সবাই একটু ঘুরাইয়া সালাম দেন। এমন না আমার মনে হয় যেন নির্বাচন করবো। সালাম ভাই খেলাইছে ভোট যেমন তেমন সুন্দর হয়েছে। হ্যাঁ বশির ভাইয়ের দিয়া লাইছে 5,000 হয়ে গেল 25,000। মারহাবা রহমান ভাই নগদ দিয়ে দিয়েছে। ওকে ফাইন। তাইলে 2,25,000 টাকা। আবার রড আছে কয় টন না? 60 টন। আগাইলেছেন আপনি কাম করে রাখতে পারবেন, কোনো টেনশন নাই। আগামী মাসে কাম বেরালে দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা হবে। আমরা সবাই নামাজের মতো বসে, যারা দাঁড়িয়ে আছেন বাচ্চারা এই বসো, 2-1 মিনিটের জন্য বসো, আমরা তওবা করবো এখন। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন, দেরি করেন না। ওই যারা দাঁড়াই নিচ্ছেন ভাইয়েরা, এতক্ষণ বলি নাই বসতে, এখন ফাললে একটু আগাইয়া বসেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কে জন্য করবেন?